দর্শক, মহাখালীর করাইল বস্তির সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, আগুনের ক্ষয়ক্ষতি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আগুন লাগার কারণ কি এবং বস্তির বাসিন্দারা কি বলছেন? শাইলা, আপনি জানেন গতকাল বিকেল অর্থাৎ 5টার পরপর কিন্তু এই কোরাইল যে বউবাজার বস্তি রয়েছে সেখানে কিন্তু আগুন লাগে। তার পরপর কিন্তু ফায়ার সার্ভিসের 19টি ইউনিট কিন্তু কাজ করে এবং সর্বশেষ কিন্তু 10টার পরপর কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা সকাল থেকে এই কোরাইল বস্তির যে বউবাজার অংশটি রয়েছে সেখানে পর্যবেক্ষণ করছি। আমরা যদি দেখছি যে এখানে আসলে কোনো কিছুই আসলে বাকি নেই, আসলে সব কিন্তু পুরে ছাই হয়ে গেছে, একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই বস্তির যে বাড়ি ঘরগুলো রয়েছে। আমরা যে তথ্য পেয়েছি এখানকার 1500টির অধিক বাড়িঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, একদম পুরে ছাই হয়ে গিয়েছে। এখানে যে বস্তির যে বস্তিটি রয়েছে এটি কিন্তু বেশ টিনের চালের বস্তি ছিল, যার কারণে আগুনের তীব্রতা কিন্তু আমরা দেখেছি। এবং এই ধ্বংসস্তূপের মাঝখানেও কিন্তু এই যে বস্তিবাসীরা কিন্তু তারা চেষ্টা করছেন তাদের অবশিষ্ট কোনো কিছু টাকা পয়সা বা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস খোঁজার চেষ্টা কিন্তু তারা আসলে করছেন। আমরা এখানকার একজন যে বস্তিবাসী ছিলেন অর্থাৎ এখানকার বাসিন্দা ছিলেন, একটু কথা বলো। আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনারা তো সকালে এসেছেন, এসে কি দেখলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা অনেক কিছু জিনিসপত্র নষ্ট হয়েছে, আমরা কাজে ছিলাম। আমরা এক সকাল যাই আর এক রাতে আই, কিছু বাঁচাইতে পারছি না। আমার এক বাচ্চা বাসায় ছিল, বাপে আইয়া জিনিসপত্র কোনো টানে ছিল না, বাচ্চা কোনো মতো বাঁচাইছে। আমার অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে। টাঙ্গের ভিতরে আমার জিনিস ছিল, টাকা ছিল 20,000, একজন কানের দুল ছিল, একজন নুপুর ছিল, একটা ছিল, সব কিছু শেষ হয়েছে ভাই। আমার শুধু পরনের কাপড়টা আছে, আর কিচ্ছু নাই। আমরা কিছু বলতে কিছু নাই। আর দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন উনি যেটি বলছেন যে আসলে এক কাপড় ছাড়া আসলে ওনাদের আসলে কাউকে আসলে দেখা যায়নি যে অন্য কিছু নিয়ে যে বের হবেন, এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা আরেকজন এখানকার বস্তি যারা রয়েছেন, একজন উনি এখানকারই বাসিন্দা, ওনার সাথে একটু কথা বলবো। আপনি একটু জানাবেন, আপনি তো এখানকার বাসিন্দা, আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা আগুন ওদিক থেকে দেখে আমরা সব বার হয়ে গেছি, আমরা কিচ্ছু বার করতে পারি না। বুধ জান ফুজিলে আমরা বার হয়েছি, আমরা কিচ্ছু নিতে পারি নাই। আমরা জানলে বার হয়েছি মায়া নাতিপুতি লইয়া, আমরা কিচ্ছু বার করতে পারি নাই। আমরা সব পুরা চাই হয়ে গেছে। দেখেছি এখানে আপনারা কষ্ট করে কিছু টাকা পয়সা জমানো বা এই ধরনের কোনো এরকম তো আসিল ওই বাসার মধ্যে, মনে করেন সংসারের যাবি তো সবই তাই, সংসারে তো সব কিছুই তাই, কিচ্ছু নিতে পারি না। আমরা জান পুঁজি লয়ে বার হইছি খাইলি শুধু। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন উনি যেটি বললো যে আসলে এখানে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়, সেখানে কিন্তু আসলে কোনো কিছু নিয়ে বের হওয়ার মতো কোনো সুযোগ ছিল না। অর্থাৎ আগুন কিন্তু মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এবং তারপর কিন্তু এখানকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে তারা এক কাপড়ে বের হয়ে যান। আমরা এখানে বাসিন্দাদের অনেক বাসিন্দার সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে কেউ কাজে ছিলেন, কেউ ঘুমে ছিলেন, যার কারণে এভাবে আতঙ্কিত হয়ে তারা কিন্তু আসলে কোনো কিছু নিয়ে বের হওয়ার মতো পরিস্থিতি তখন ছিল না। তারা যেটি বলছেন তিল তিল করে জমানো কিছু টাকা সেগুলো পড়েছে, জিনিসপত্র পড়েছে। এবং সর্বোপরি তারা যেটি বলছেন যে এইখানে তাদের যে ঢাকা শহরে যে থাকার মতো যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নেই। এখন খোলা আকাশের নিচে আসলে তাদের বসবাস এবং শীতের কাপড় পর্যন্ত তারা আসলে বের করতে পারেনি, কোনো কিছুই কিন্তু আসলে অবশিষ্ট নেই এই কোরাইল বস্তির যে বউবাজারটি রয়েছে। আমরা আরেকটি বিষয় দেখেছি, কিন্তু এখানে এই বস্তিতে কিন্তু 2টি মসজিদ রয়েছে, অর্থাৎ বস্তিতে যে আগুন লেগেছে মাঝখানে একটি মসজিদ, সেটি কিন্তু অক্ষত রয়েছে। অন্যদিকে পাশে একটি মসজিদ রয়েছে, সেটিও অক্ষত রয়েছে। শুধু আগুনের লেলিহানা শিখা কিন্তু আছে লেগেছে মসজিদগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে ছোট বাচ্চারা রয়েছেন অর্থাৎ তাদের মায়েরা রয়েছেন, তারা এই ধ্বংসস্তূপের মাঝেও কিন্তু তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, হয়তো গহনা, হয়তো টাকা পয়সা, হয়তো বা অন্য কোনো যে সেগুলো কিন্তু খোঁজার চেষ্টা করছেন। আসলে এখানে এমন এক ভয়াবহ পরিস্থিতি যে এখনও কিন্তু কিছু কিছু জায়গায় আমরা সকালে এসে দেখেছি আগুনের ধোঁয়া কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেরেছি এবং পুরো এলাকাটি কিন্তু একদম ধোঁয়ার যে গন্ধ সেটা কিন্তু এখনো রয়েছে। আপনি একটু জানাবেন, আপনি আগুনের সময় ছিলেন কিনা এবং কি আগুনের সময় আমি তেজগাঁও ছিলাম কিনা? এখানে না কিছুই পাইছি না, কি যে দেখেন না, যা পাইছি তো নেই আছে বাঙালি।
যেমনটা দেখছিলেন আসলে উনি একজন বাসিন্দা, উনি আগুনের সম্বন্ধে ছিলেন না, কিন্তু আসলে কোনো কিছুই পাওয়া যায়নি। আপা একটু বলবেন, আপনি কোনো কিছু খুঁজছিলেন আমরা দেখছিলাম। হ্যাঁ আমি খুঁজছি, আমি সোনার মালা আসলাম, আমার নাতির 2টা রূপার মালা, হাতের চুড়ি, অনেক কাপড় চোপড় এই ড্রামের ভিতরে আমি রাখছিলাম, কিন্তু কোনো কিছু পাই না। যে কাপড় চোপড় সব এই যেগুলো আমি বের করছি, কোনো কিছু আমি পাই নাই। দর্শক যেমনটা উনি বলছিলেন যে আসলে উনি গহনা আসলে খুঁজছিলেন যে গহনা পাওয়া যায় কিনা। আমি যেমনটা বলছিলাম যে এই ধ্বংসস্তূপের মাঝখানে কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো, তাদের যে ঘরগুলো ছিল সেগুলো শনাক্ত করে সেই প্রয়োজনীয় গহনা, টাকা পয়সা, অন্য কোনো প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু খোঁজার চেষ্টা করছেন, কিন্তু আসলে এত পরিমাণ আগুন লেগেছে এবং এত পুরো ছাই হয়ে গিয়েছে যে আসলে এগুলো খোঁজা দুষ্কর ব্যাপার। এবং অন্যদিকে আমরা ফায়ার সার্ভিসের কথা, গত রাত 10টায় ওনারা 10টা পর ওনারা ব্রিফিং করেছেন আনুষ্ঠানিকভাবে। সেখানে বলেছেন যে 5 থেকে 7 জন সদস্য একটা তদন্ত কমিটি গঠন করা হবে। সকালে আমরা দেখেছি পুলিশ প্রশাসন কিন্তু এই পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং সকাল থেকে তারা কিন্তু তাদের যে এখান থেকে ছেড়ে তারা গিয়েছেন এবং সকাল থেকে কোনো প্রশাসনের সাথে আমাদের এখন পর্যন্ত কথা হয়নি। সব মিলিয়ে এই কোরাইল বস্তি, মহাখালী যে কোরাইল বস্তি রয়েছে, এই মহাখালী কোরাইল বস্তির যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝখানে তারা এখনো খুঁজে বেড়াচ্ছেন তাদের প্রয়োজনীয় গহনা, টাকা পয়সা, প্রয়োজনীয় জিনিস। রাজধানীর মহাখালীর কোরাইল বস্তির যে আগুনের যে ভয়াবহ পরিস্থিতি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শায়লা।